হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নুপুর ডায়েরিতে আপনাদের স্বাগতম। আজকে অনেক দিন পর ঘর পরিষ্কার করতে দেখলাম কি লাফিং বুদ্ধের আসনটা একদম ময়লা হয়ে গেছে। চিন্তা করলাম না, আজকে লাফিং বুদ্ধর এই আসনটা একটু পরিষ্কার করে দিই, সাথে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে যে কেন আমি এটা রাখলাম আমার বাসায়, কেন বা এত যত্ন করছি। এই লাফিং বুদ্ধটা আমি কিনেছিলাম চট্টগ্রাম থেকে, প্রায় ২৫০০-এর মতো নিয়েছে। এটা নেওয়ার সময় আমার তখন টাকা ছিল না, আমি কিছু টাকা পেমেন্ট করে কয়েকদিন পর আবার নিয়েছি এটা। এই লাফিং বুদ্ধটা কেনার উদ্দেশ্য ছিল আমার, কারণ অনেকজনের কাছে দেখতাম যে তারা লাফিং বুদ্ধ সম্পর্কে বলছে যে লাফিং বুদ্ধ বাসায় রাখলে নাকি ঘরের আয় উন্নতি বাড়ে বা প্রসপারিটির দিকে একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম তখন আমি একটা নিই, কারণ আমার পরিবারের তখন অবস্থা হয়তো ভালো ছিল না, সংসারেও তখন খুব অশান্তি ছিল। এক কথায় বলতে গেলে কি একদম মন মানসিকতাও ভালো যাচ্ছিল না। সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম কি এই আইডিয়াটা নিলে কেমন হয়। তবে আমার টাকা ছিল না, তাও আমি অন্যদের কাছে ধার করেই আমি এটা নিয়েছিলাম, কারণ তখন বাসার পরিস্থিতি তেমন ভালো ছিল না, আমার হাজব্যান্ডের ইনকামও কম ছিল। তো সেই ক্ষেত্রে আমার নেয়ার একটাই উদ্দেশ্য ছিল যে যাতে আমার সংসারে শান্তি ফিরে আসে। সেই জন্য আমি ২৫০০ টাকা নিয়ে এটা নিয়েছিলাম প্রায় কয়েকদিনের মধ্যে। এখন এটাকে আমি খুব শ্রদ্ধা করি, কারণ এটার মাধ্যমে আমার ঘরের পরিবর্তন এসেছে আমি মনে করি। আমার কাছে আরেকটা আছে বুদ্ধ, যেটা আমি প্রার্থনা করি, সেটাও আমার জন্য অনেক বড় কিছু। তবে এটাকেও আমি খুব মূল্যায়ন করি। একটা বিষয় কি জানেন, এই যে লাফিং বুদ্ধ আছে না, এই লাফিং বুদ্ধকে কিন্তু তেমন কোনো কিছু দিয়ে পূজা করতে হয় না। এটাকে যদি আপনি একটা ঠিক নির্দেশনা দিয়ে যদি কোনো একটা জায়গায় সুন্দর করে সম্মান দিয়ে আসনে যদি বসান আপনি, সাথে যদি আপনি এটাকে একটু ধূপ ধুনো দিয়ে যদি একটু পরিষ্কার করে যদি আপনি এটাকে যদি শ্রদ্ধার সহিত যদি আপনি স্থাপন করেন, এতটুকু বলতে পারে যে ঘরের অশান্তিটা অন্তত কমে যায়। সেটা টাকা পয়সার দিক থেকে, ইনকামের দিক দিয়ে হোক, বা সেটা পারিবারিক অশান্তির দিক দিয়ে হোক না কেন। আসলে সে চিন্তা করে আমি এটা নিয়েছিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে আমি এখানে কিছু পয়সার পিরামিড বানিয়ে রেখেছিলাম। এটা অবশ্য আমি ইউটিউব থেকে দেখেই করেছি, কারণ এরকম পয়সার পিরামিড করে রাখলে নাকি ঘরের যেটা বলে না প্রসপারিটির দিকে একটু ভালো হয়। সেই জন্য আমি এটা পাশাপাশি আমার তো অনেকগুলো পয়সা ছিল, যে আমি একটা ব্যাংক ভাঙার ফলে আমি অনেকগুলো পয়সা আমি জমিয়েছিলাম, আর এগুলোকে আমি সাজিয়েও রাখতে পারছি। আর বাইরে পয়সা দিয়ে এখন তেমন কিছু তো কিছু পাওয়া যায় না। সেক্ষেত্রে আমার কাজে লাগলো, পাশাপাশি এটা আমার ঘরের একটা সৌন্দর্য বর্ধনের কাজে আসলো আর কি। তো সেই জন্য আমি এখানে একটা লাফিং বুদ্ধের সামনে পিরামিডের মতো একটা পয়সার স্তূপ করেছি, যেটার আকারটা হচ্ছে পিরামিডের মতো হয়। আর এই দুইটা মাটির যেটা হাতি নিয়েছি, সেটা হচ্ছে যে আমি একটা মাটির কিছু ভ্যান গাড়ি আসে না, ওদের দেখেই নিয়েছিলাম। 40 না 50 টাকা করে নিয়েছিল মনে হয়। এগুলো আসলে শো পিস হিসেবে ভালোই লাগে। আর যেটা পাদুকা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লক্ষ্মীর পাদুকা। এটা আমি অনেক আগে শখ করে নিয়েছিলাম। লক্ষ্মীর পাদুকা রাখলে নাকি পরিবারের জন্য মঙ্গল হয়।
সেই হিসেবে নিয়েছিলাম পাদুকা দুটি। সাজিয়ে তো রাখা যায় অন্তত। হয়তো অনেকে বলবেন এটা হচ্ছে কুসংস্কার বা অন্য কিছু, কিন্তু আমি খুব বিশ্বাস করি এসব বিষয়ে। কারণ একটা সময় ছিল আমার যখন পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। তখন এমন অবস্থা ছিল যে কি আমি মানে আমার হাজব্যান্ড থেকে 100-200 টাকা চাইতেও আমার খারাপ লাগতো, কারণ ওর চেহারার দিকে তাকানোর অবস্থা ছিল না। ওর লোন ছিল, তারপর ওর বেতনের অর্ধেক টাকাই লোনে চলে যেত। তারপর ওর যেটা যেমন শেয়ার মার্কেটে অনেক টাকা ফল করেছিল, যার কারণে মানে সব দিক থেকে বলতে একটু প্রবলেম ছিল। যার কারণে আমার এই জিনিসটা আসলে আমাকে অনেক কাজ দিয়েছে। এই ছোট ইয়েটা দেখতে পাচ্ছেন, এই ছোট লাফিং বুদ্ধটাই আমি প্রথম কিনেছিলাম, কারণ তখন আমার টাকা ছিল না। ঠিক কত টাকা নিয়েছে আমার মনে হয়, মেবি 500 টাকা মতো নিয়েছিল মনে হয় এটা। আর এই লাফিং ছোট বুদ্ধটা আমি যখন বড়টা কিনেছিলাম, এটা আমার শ্বশুর বাড়িতে দিয়ে এসেছিলাম। তবে ওরা যত্ন করেনি, ওরা এমনভাবে রেখেছে এটা উপর থেকে পড়ে এই যে একটু করে ভেঙে গিয়েছে। ওই জন্য এটার উপর রাগ করে আমি এটা নিয়ে এসেছি। একটা জিনিস দিয়েছি যেটা তারা যত্ন করে রাখবে সেটা না, আসলে ওরা ওই সব কিছুতে তেমন বিশ্বাস করে না বললে চলে, যার কারণে আসলে হয়তো এইভাবে ওরা যত্ন করেনি আর কি। আচ্ছা, যাই হোক, অন্যের কথা জানি না, তবে আমি খুব বিশ্বাস করি সব কিছুতে, আর চেষ্টা করি যে এরকমভাবে চলার জন্য। আর একটা বিষয় হচ্ছে যে এই লাফিং বুদ্ধটা হিস্ট্রি আপনারা জানেন কি না জানি না। এই লাফিং বুদ্ধটা হচ্ছে যে এমন একজন চায়না দেশের একজন মহৎ দার্শনিক ছিল, যিনি হচ্ছে যে কি বলে যে সাধক ছিলেন, যেটা উনি প্রত্যেক গ্রামে গিয়ে এই ওনার যে থলেটা আছে ওখানে চকলেট মিষ্টি এগুলো থাকতো, এগুলা ছোট বাচ্চাদের দিত আর উনি হাসতো। তো ওনাকে দেখে দেখে সবাই হাসতো, উনি যেখানে যেত সবাই খুশিতে ভরে যেত আর আনন্দে ছুঁয়ে যেত। আর ওনার আনন্দের সাথে সাথে উনি সবাইকে গিফট দিয়ে বেড়াতো, যার কারণে হচ্ছে লাফিং বুদ্ধকে মানে আনন্দের প্রতীক বলা হয়। যখনই আমি কোনো প্রবলেমে থাকি তখনই ওনার পেটে একটু করে ঘষা দিই, ওনার সাথে একটু কথা বলি, ওনাকে একটু ক্লিন করে দিই, ওনার গালে একটু হাত বুলিয়ে দিই। এইসব করলে না আমার মনে হয় যে কি আমার মনে হয় এই লাফিং বুদ্ধটার প্রভাবটা তখন আমার পরিবারে পড়ে আর কি। তখন আমার যত শান্তি মনে হয় দূর হয়ে যায়। এটা আমার একটা বিশ্বাস বলতে পারেন, তবে বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর একটা বিষয় আছে। হয়তো সেজন্য আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে অনেক একটা যত্নের জিনিস। আচ্ছা, যাই হোক, যদি কারো কাছে বিষয়টা খারাপ লেগে থাকে তাহলে মার্জনা করবেন, কারণ সবাই তো আর এইসব বিষয় নিয়ে বিশ্বাস করে না। আর আমি বিশ্বাস করি, যেহেতু যারা বিশ্বাস করেন তাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা বিষয় হচ্ছে যে লাফিং বুদ্ধ শুধু বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্ম ওরা ইয়ে করে না, আমি প্রায় অনেক মুসলিম পরিবারও দেখেছি যে লাফিং বুদ্ধটা শোপিস হিসেবে অন্তত রেখে দিতে, অনেক দোকানপাঠেও দেখেছি। সেক্ষেত্রে বলবো যে এটা ধর্মীয় কোনো বিষয় আছে বলে আমি মনে করি না আর কি। আচ্ছা, আর যাই হোক, ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাই।